বাংলার গর্ব মমতা আর নেই, বাংলার লজ্জা মমতা। দুর্ভাগ্য তাদের। আমরা এই বাংলায় জন্মেছি এবং এই বাংলার প্রশাসক একজন মহিলা, একজন বাংলার মেয়ে, তার এক বিন্দু লজ্জা করেনি নিজের দলের নেতাদের, এই চাকরি প্রার্থীদের, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বিক্রি করতে, চাকরি ভ্যানিশ করে দিতে একটুও লজ্জা করেনি। সততার প্রতীক ট্যাগলাইন নিয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। সেই সততা কোথায় দেখতে পেলাম? আমরা কোথাও দেখতে পাইনি সেই সততা। আজকে দেখুন, এসএলএসটি চাকরি প্রার্থীরা আবার হাউতাশ করবেন, আবার অপেক্ষা করবেন কোর্টের কবে পরে ডেট আসবে, সেই ডেটে তা কী ফল বেরোবে সেটাও আমরা জানি না। মহামান্য আদালতের ওপরে আমরা কেউ নই। শুধু একটা কথাই বলতে পারি, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে যাকে আমরা একটা সময় 2011 সালে যাকে সত্যিই বাংলার মানুষ সততার প্রতীক মেনে নিয়েছিল, তারা আজকে অসততার প্রতিমূর্তি হয়ে গেছে। বাংলার গর্ব মমতা আর নেই, বাংলার লজ্জা মমতা। এটাই হচ্ছে বক্তব্য। আমি আশা করব মহামান্য আদালত এই চাকরি প্রার্থীদের বিষয়ে একটু ভাববেন, তারাই চেষ্টা করবেন সঠিক নির্দেশ দিতে, যাতে চাল আর কাকড়কে আলাদা করা যায়। আপনি বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, আপনি তো কংগ্রেসের ঘাড়ে পা দিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছিলেন। আপনি কংগ্রেসকে সাপোর্ট করেছিলেন? কংগ্রেসকে ভেঙেছেন, গোয়ায় গেছেন, অরুণাচলে গেছেন, আসামে গেছেন, মেঘালয়তে গেছেন, বাংলায় কংগ্রেসকে ভেঙেছেন। ওনার মুখে কোনো জোট রসায়নের কথা মানায়? দিল্লিতে আঞ্চলিক দলগুলো সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেসের বড় ভাই সুলভ আচরণ এবং একটা এমার্জেন্সি প্রেস কনফারেন্স, এই যে তর্ক বিতর্ক, এটা বন্ধ করার জন্য ডাকার কথা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই নাকি অরবিন্দ কেজরিওয়াল জিতে যাবেন। অরবিন্দ কেজরিওয়াল রাস্তায়, আর কংগ্রেসের 4% ভোট বেড়ে গেছে ছিল অরবিন্দ কেজরিওয়াল। আমি পাল্টা প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায় আসাম, ত্রিপুরা, গোয়া, মেঘালয়তে কি করতে গেছে? তারা কি ওখানকার ন্যাচারাল ফোর্স নয়। সেই জন্যে এইসব অহেতুক কথা বলে মিডিয়া হাইপ তৈরি করে মমতা ব্যানার্জির কোনো লাভ নেই। অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই বিজেপির স্টুজ।